ইট কম্পোজ ইনটু নেচার, প্রকৃতিতে সেটি কম্পোজ হয়। কি আপনার ভ্যাস্টিদের প্রোডাক্টগুলো কি ল্যাবে তৈরি হয়েছে না প্রকৃতি থেকে এসেছে? উপকরণগুলো প্রকৃতিতে এসেছে, খেয়াল রাখতে হবে। তারপরে কোম্পানি সেগুলো ল্যাবে প্রসেস করেছে, বাট উপকরণ কোথেকে এসেছে? কিন্তু ডাক্তারদের ড্রাগগুলোর উপকরণ কোথেকে এসেছে? ল্যাব থেকে। সিনথেটিক কেমিক্যাল এগুলো প্রকৃতি থেকে আসে। তাহলে আমরা ড্রাগ এবং মেডিসিনের মধ্যে একটা পার্থক্য জানি না। ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। আমি আবারও বলছি, আমি ডক্টর কর্মকার যা বলি দায়িত্ব নিয়ে বলি। এখানে যদি সবাই এফআরসি ডক্টর হন, আমি এভাবে কথা বলি, আমি এমবিবিএস কাউন্ট করি না। যদি সবাই এফআরসি ডক্টর হন, আমি চ্যালেঞ্জ করলাম, আমার কথা কোনো দাড়ি কমায় আপনি ভুল করতে পারবেন না। ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। কথাগুলোর অর্থ বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। তাহলে এই যে অসুস্থ মানুষগুলো দিনের পর দিন ডাক্তার দেখিয়ে, বড় বড় ডাক্তার দেখিয়ে, দেশ বিদেশ গিয়ে তারা কি খাচ্ছে? ড্রাগ না মেডিসিন? আর আমার চিকিৎসা বিজ্ঞান আগে থেকে ঘোষণা করে দিয়েছে, ড্রাগ দিয়ে কখনো রোগ নিরাময় সম্ভব নয়। একটা পয়েন্টে তো আপনি এগিয়ে গেছেন। এই কথাটা আমার না চিকিৎসা বিজ্ঞানের, কিন্তু মানুষ সেটা জানে না। চিকিৎসা বিজ্ঞানের এই বক্তব্য মানুষ, আপনারা মানুষগুলোকে ড্রাগের দরকার হলে ড্রাগ আপনি খাবেন, আমাদের কোনো আপত্তি, কিন্তু ড্রাগকে মেডিসিন বলে চালিয়ে দেওয়া যাবে না। তাহলে কি দাঁড়ালো? ড্রাগ তৈরি করে মানুষ, মেডিসিন তৈরি করে কে? প্রকৃতি, নেচার। আচ্ছা বলুন তো দেখি, নেচারের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? আসুন একটু আলোচনা করি, নেচারের ক্ষমতা কত বেশি মানুষের চেয়ে। আপনার আমার এই দেহটি নেচারের ক্ষুদ্রতম একটি অংশ। এই বিশ্বের যে বিশাল নেচার, তার ক্ষুদ্রতম একটি অংশ হচ্ছে আপনার বডি, আমার বডি। কি এটা কি ন্যাচারাল বডি না? এই বডিতে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। যারা সায়েন্স পড়েছেন অসুবিধা নেই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে বিজ্ঞান বলেছে প্রতিটি কাজের পেছনে থাকে একটা স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশন। এই যেমন ধরেন আমি হাতের আঙ্গুলটা নাড়ালাম, এই যে মুখটা নাড়াচ্ছি, চোখটা নাড়াচ্ছি, এই যে চোখটা যে নাড়ালাম, হাতটা যে নাড়ালাম, এর পেছনের মেকানিজমটা কি? পেছনের মেকানিজম ছিল একটা স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশন। এভাবে প্রকৃতিতে আপনি যা কিছু দেখছেন সবগুলোর পেছনে হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে বিজ্ঞান বলছে শুধু আমার বডির পরিচালনার জন্য বিলিয়নস কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। আমরা জানি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য 2 বা ততোধিক এজেন্ট দরকার হয়। যেমন অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হয়? মানে আপনারা জানেন তো নাকি? অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। অক্সিজেনের ধর্ম, হাইড্রোজেনের ধর্ম, পানির ধর্ম কখনো এক নয়। বিক্রিয়া করার পর নতুন যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন ধর্মের। একইভাবে আপনার আমার বডিতে যে বিলিয়নস কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি হচ্ছে, তা দিয়ে আপনার এই দেহের ভিতরে 6 কোটি নতুন প্রোডাক্ট তৈরি হয়, লাইক এ ওয়াটার। তাহলে পানিও তৈরি হচ্ছে আপনার বডিতে কেমিক্যাল রিঅ্যাকশন। ওই 6 কোটি নতুন প্রোডাক্টকে বিজ্ঞানীরা নাম দিয়েছে প্রোটিন। কি নাম দিয়েছে? প্রোটিন। অর্থাৎ আপনার আমার দেহ পরিচালিত হয় প্রোটিন দিয়ে। কি দিয়ে পরিচালিত হয়? প্রোটিন দিয়ে।